নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩০৬তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আজকে আমরা প্রবেশ করব গতকাল যতটা আমরা শুনেছিলাম সেই ২রা অক্টোবরের প্রসঙ্গে। ২রা অক্টোবর ১৮৮৪, যেদিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ তার নিজের ঘরটিতে অবস্থান করছিলেন। দিনটি ছিল শ্রী শ্রী দুর্গা পূজার মহাদশমীর দুদিন পরে। ঠাকুর তার নিজের ঘরে বসে ধর্ম প্রসঙ্গ করছিলেন তার অমীয় ভঙ্গিতে। যতটা আমরা শুনেছিলাম তার পরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীৃতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি য়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলছেন মাস্টারমশাই লিখছেন মাস্টারের প্রতি, যিনি শুদ্ধ আত্মা তিনি নির্লিপ্ত, তাতে মায়া বা অবিদ্যা আছে। এই মায়ার ভিতর ৩ গুণ আছে, সত্য, রজ, তম। যিনি শুদ্ধ আত্মা তাতে এই ৩ গুণ রয়েছে, অথচ তিনি নির্লিপ্ত। আগুনে যদি নীল বড়ি ফেলে দাও, নীল শিখা দেখা যায়, রাঙা বড়ি ফেলে দাও, লাল শিখা দেখা যায়, কিন্তু আগুনের আপনার কোনো রং নাই। যিনি শুদ্ধ আত্মা, শ্রীরামকৃষ্ণ বলছেন, তিনি আত্মা বা আত্মা কি বলেছেন আমরা তো জানি না, অনুমান করতে পারি হয়তো আত্মাই বলেছেন। তিনি নির্লিপ্ত, যিনি শুদ্ধ আত্মা তিনি নির্লিপ্ত, তাতে মায়া বা অবিদ্যা আছে। এই নিয়ে শাস্ত্রে কত বিচার আছে। অদ্বৈত বেদান্তের দিক থেকে বিভিন্ন দৃষ্টিকোণে এই প্রসঙ্গের উত্থাপন, বিচার এবং ব্যাখ্যা আছে। শ্রীরামকৃষ্ণ তার নিজস্ব ভঙ্গিতে যা বলছেন সেটিকে অনুসরণ করলে ওই সমস্ত তত্ত্ব ব্যাখ্যার মূল ভাবটি শুধু যে পাওয়া যায় তা নয়, সেটির সঙ্গে নিজের জীবনকে এবং নিজের জীবন দর্শনকে এবং নিজের আধ্যাত্মিক উপলব্ধিকে খুব সহজে যুক্ত করে নেওয়া যায়। তিনি বলছেন, যিনি শুদ্ধ আত্মা তিনি নির্লিপ্ত, তাতে মায়া বা অবিদ্যা আছে। তাহলে এই শুদ্ধ আত্মার মধ্যে মায়া বা অবিদ্যা আছে। অবিদ্যা মানে কি? অবিদ্যা মানে যেটি মানুষকে বদ্ধ করে। বললেন এই মায়ার ভিতর ৩ গুণ আছে, সত্য, রজ, তম। তাহলে এই ৩ গুণ মিলে যে মায়া, সেই মায়া শুদ্ধ আত্মাতেই রয়েছে, কিন্তু তিনি নির্লিপ্ত, তার মধ্যে এটি রয়েছে। শ্রীরামকৃষ্ণ অন্যত্র উদাহরণ দিয়েছেন যে সাপের বিষ আছে, কিন্তু তার দ্বারা সাপের কিছু হয় না। এই শুদ্ধ আত্মার মধ্যে মায়া বা অবিদ্যা রয়েছে। এই মায়ার ভিতর ৩ গুণ, সত্য, রজ, তম। তাহলে এই ৩ গুণ মানুষকে বদ্ধ করে। তবে সত্যগুণ তো ভালো, বদ্ধ করে মানে উল্টো দিক থেকে দেখতে গেলে তমগুণ বদ্ধ করে, রজগুণ যেন কিছুটা সেই বদ্ধ ভাব খুলে দেয়, সত্যগুণ অনেকটা খুলে দেয়, কিন্তু পুরোপুরি পারে না। সেই শুদ্ধ আত্মাতে উপনীত হতে গেলে সত্যগুণকেও ছাড়িয়ে যেতে হয়, যেহেতু ওই আত্মার স্বরূপ কি? তিনি ত্রিগুণাতীত। তাহলে সত্যগুণকে ছাড়িয়ে গিয়ে কি থাকে সেটি মুখে বলা যায় না, কিন্তু একটি অবস্থা যেটি যুগে যুগে হাজারে হাজারে সাধক সাধিকা অনুভব করেছেন এবং নিজের মতো ব্যক্ত করেছেন। সেই সমস্ত আধ্যাত্মিক অনুভূতি তথা জীবন্ত দর্শনের ঘনীভূত রূপ সহজ বাংলায় শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে উচ্চারিত হচ্ছে। তিনি বলছেন, তাতে মায়া বা অবিদ্যা আছে। এই মায়ার ভিতর ৩ গুণ আছে, সত্য, রজ, তম।
যিনি শুদ্ধ আত্মা তাতে এই 3 গুণ রয়েছে, অথচ তিনি নির্লিপ্ত। আগুনে যদি নীল বড়ি ফেলে দাও নীল শিখা দেখা যায়, রাঙা বড়ি ফেলে দাও লাল শিখা দেখা যায়, কিন্তু আগুনের আপনার কোনো রং নাই। তাহলে যে জিনিসটা পুড়ছে, যে জিনিসটার দহন হচ্ছে, সেইটিরই রং আগুনের রং বলে মনে হচ্ছে। আগুন নির্লিপ্ত। তাহলে কোনো একটি বস্তুর দহনের ফলে তো আগুন আসছে, সেই বস্তুর ধর্ম ওই আগুনের রংকে নির্ধারণ করে দিচ্ছে। কিন্তু সত্যি সত্যি আগুন বলে তো কিছু আছে, তার রং কি? তার রং হচ্ছে বিভিন্ন রকম, এটা ওটা সেটা, আবার কোনোটাই নয়। ওই যে কোনোটাই নয় সেটি শুদ্ধ আত্মা, সেটাকে বোধ করতে হয়। এটি বলা হচ্ছে শাস্ত্রে যে বাক্য মনের অগোচর তিনি। তাহলে আলোচনা করে লাভ কি? লাভ এইটাই যে যতটা পর্যন্ত এগিয়ে যাওয়া যায়, বা যিনি সেই বাক্য মনাতীত অখণ্ড সত্তাকে অনুভব করেছেন, তিনি জীব প্রেমে জীব কল্যাণেই হয়তো বিবৃত করেছেন যে এইরকমটা ধরে 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 এগোতে থাকো, তারপর যেটা সেটা আমি মুখে বলতে পারবো না, আর তুমি যখন পাবে তখন দেখবে তুমিও মুখে বলতে পারবে না। তাহলে আগুনের রং, কিন্তু সেই রঙের উৎপত্তি হচ্ছে দাহ্য বস্তু, আর সেই দাহ্য বস্তুকে ছেড়ে দিলে, দাহ্য বস্তুকে অতিক্রম করে গেলে আগুনের যে রং সেইটি শুদ্ধ আত্মার স্বরূপ অনুমান করা যায়। ভাবটির দিকে এগোতে ইচ্ছে করে, এগোনো দরকার, অতি প্রয়োজন এবং স্মরণীয়, যে ওইটি আর ভাষা দিয়ে ব্যাখ্যা করা যাবে না, ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না। আবার বলছেন শ্রীরামকৃষ্ণ, জলে নীল রং ফেলে দাও নীল জল হবে, আবার ফটকিরি ফেলে দিলে সেই জলেরই রং। তাহলে ওই যে রং দিচ্ছ সেটা, আর এমনিতে জল হচ্ছে বর্ণহীন, জল হচ্ছে বর্ণহীন, কিন্তু যেরকম তুমি রং ফেলে দেবে সেই রকম। তাহলে মায়ার ছায়াপাত যখন হচ্ছে তখন সেরকম আত্মাকে বোধ হচ্ছে, যে যখন সত্য রজ তমগুণ তখন সেই রকম বোধ হচ্ছে। ডাকাতেরা যখন ডাকাতি করতে যাচ্ছে, তাদের কেউ কেউ হয়তো দেবীর নাম করে হুঙ্কার দিচ্ছে, সে কিন্তু এই জীবন জগতের সত্যকে তার ওই তমগুণের মধ্যে দিয়ে দেখছে এবং ভাবছে যে ইনিই সব কিছু, এনার প্রসন্নতা হলেই ডাকাতির ব্যাপারটা, এইরকম করে ভাবছে। সুতরাং সে যে জগতের চূড়ান্ত সত্যকে দেখছে সেটা তমগুণের আলোকে, আলোক যদি আমরা বলি, তমগুণের বর্ণে, তমগুণের রঙে সে সেটাকে দেখছে। রজগুণে আর এক রকম দেখবে, তখন তার আর ওই ডাকাতি করতে ইচ্ছে করবে না। সত্যগুণে আর এক রকম দেখবে, এবং তারপরে যে জন্মেই হোক না কেন, যে শুভক্ষণেই হোক না কেন, তার সেই পরম বস্তুর দিকে মন ধাবিত হবে। তখন সে দেখবে যে তম রজ বা সত্যগুণের মধ্যে দিয়ে যেরকম রঙে রঞ্জিত দেখছিল, শুদ্ধ আত্মা সেগুলির কোনোটার দ্বারাই রঞ্জিত নন, ওই বাকিটা আর মুখে বলা যাবে না। শ্রীরামকৃষ্ণ সেই সব শিখিয়েছেন। এবারে শঙ্করাচার্যের জীবনের প্রসঙ্গ বলছেন মাংসের ভার লয়ে যাচ্ছে চণ্ডাল, সে শঙ্করকে ছুঁয়েছিল। শঙ্কর যেই বলেছেন আমায় ছুঁলি, চণ্ডাল বললে ঠাকুর আমিও তোমায় ছুঁই নাই, তুমিও আমায় ছোঁও নাই, তুমি শুদ্ধ আত্মা, নির্লিপ্ত। শুদ্ধ আত্মা শব্দ দুটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। তাহলে সেই চণ্ডাল অর্থাৎ মহাদেব ওই রূপ ধরে আছেন, তিনি এরকম কথা বলছেন, মাংসের ভার লয়ে যাচ্ছে চণ্ডাল, এবং সে শঙ্করকে ছুঁয়েছিল। শঙ্করাচার্যের কথা বলছেন। শঙ্করাচার্য যেই তার নিজস্ব জাতি ধর্মের পূর্ব অভিমান বশত বলে উঠছেন আমায় ছুঁলি, চণ্ডালের তখন সেই ঘোষণা, ঠাকুর আমিও তোমায় ছুঁই নাই, তুমিও আমায় ছোঁও নাই। তার গায়ে গায়ে ঠেকাঠেকি হয়ে গেল তো না, আসল সত্তার সঙ্গে আসল সত্তার হয়েছে কি? তাহলে এই দেহ টেহ এগুলো, দেহ মন বুদ্ধি অহংকার, এই চিত্ত অহংকার, এগুলো তো সব বাইরের। তাই তুমিও আমায় ছোঁও নাই, আমিও তোমায় ছুঁই নাই, তুমি শুদ্ধ আত্মা, নির্লিপ্ত। বলতে শঙ্করাচার্যের হুঁশ ফিরছে, তার জ্ঞানের বিকাশ হচ্ছে।
তুমি শুদ্ধ আত্মা নির্লিপ্ত, এই কথা চণ্ডাল বলছেন। তো এইটি শ্রীরামকৃষ্ণ একাধিকবার উল্লেখ করেছেন যে ওইটা তার মানে হচ্ছে যে এই যে দেহ, সেই অনেক সংস্কার, তো দেহকেই আত্মস্বরূপ বলে ভুলভাবে মনে হয়। তা দেহকে যখন মনে হচ্ছে তার মানে ওই কোনো একটা রঙে রঞ্জিত হচ্ছে, যে কিনা দেহের থেকে বেশি ভাবতে পারছে না, সে বলছে সত্যটা তো এই দেহটাই। আবার যে বলছে না দেহের বিকার আছে, সুতরাং দেহটা কি করে সত্য হবে, দেহের মধ্যে যে মন, সেই মনটাই সত্য, সেও একটা রঙের মধ্যে ফেলে আগুনকে দেখছে। আর এইটিকে শাস্ত্রের মধ্যে আবার বলা হচ্ছে যে একটার পর একটা যেন আবরণ পরানো আছে। তো শ্রীরামকৃষ্ণ যে উদাহরণ দিচ্ছেন সেটি ভারী চমৎকার, যে ওই রকমভাবে দেখছে যখন মনে হচ্ছে যে মন নয়, বুদ্ধি হচ্ছে আসল, আমি সেই বুদ্ধির সঙ্গে একাত্ম, বুদ্ধি আমার স্বরূপ, তখন একরকম দেখছে। কিন্তু তারপর মনে হচ্ছে যে বুদ্ধিও নয়। কেন বুদ্ধি নয়? তার কারণ বুদ্ধির কম বেশি আছে, কখনো বুদ্ধি ঠিক মতো কাজ করে, কখনো বুদ্ধির সহায়তা করলো না। এই বুদ্ধির যে পরিবর্তন হচ্ছে, তো ফলে এইটি যে একটা অপরিবর্তনীয় সত্তা এরকম মনে হচ্ছে না। তো অপরিবর্তনীয় সত্তার প্রয়োজনটা কি আছে? প্রয়োজনটা আছে এই জন্যই যে অপরিবর্তনীয় সত্তা আছে বলেই তো এই পরিবর্তনগুলো ধরতে পারা যাচ্ছে। কেউ যদি একটা সাদা কাপড়ের ওপরেতে স্কেচ পেন দিয়ে কিছু আঁকে, আবার সেটাতে আঁকিমুখি করে, তাহলে ওই যে ছবিটা যে বদলে বদলে যাচ্ছে, এটা ওই সাদা কাপড়টা আছে বলে তো তাই। সাদা কাপড় না থাকলে হাওয়ায় হাওয়ায় আঁকবে নাকি? আবার যদি সাদা কাপড় না হয় একটা হোয়াইট বোর্ড থাকে এবং তার উপরে একটা হোয়াইট বোর্ড মার্কার দিয়ে সে নানান রকমের ছবি আঁকছে, আর একে আবার মুছে দিচ্ছে, দিয়ে আবার নতুন ছবি আঁকছে, এক একটা ছবি দেখলে এক এক রকমের প্রতিক্রিয়া হচ্ছে। তার মানে হচ্ছে যে এই যে নানান রকমের সব হচ্ছে, এটার কারণ তো একটা হোয়াইট বোর্ড আছে, সেইটা নিত্য, তার উপরে এই পরিবর্তনগুলো হচ্ছে। তাহলে বুদ্ধির যে পরিবর্তন হচ্ছে, ছোট বয়সে একরকম, বড় বয়সে একরকম, যে কোনো বয়সেই বুদ্ধি এক এক সময় এক এক রকম কাজ করছে। তাহলে এই যে আঁকিমুখি নানান রকম হচ্ছে, একটা তো কিছু নির্দিষ্ট সত্তা আছে, অপরিবর্তনীয় সত্তা আছে, তার উপরে এগুলো হচ্ছে। নাহলে এই পরিবর্তনটা ধরতে পারছি কি করে? এই করে মানুষ যখন আরো ভেতরের দিকে যাচ্ছে, তখন সে দেখছে যে আগে ওই ছবিটাকেই শেষ মনে হচ্ছিল, দেহটাকেই শেষ কথা, মনটাকেই শেষ কথা, বুদ্ধিটাকেই শেষ কথা। কিন্তু যখন বোঝা যাচ্ছে যে এগুলোর পরিবর্তন হচ্ছে, মানে এগুলো শেষ কথা নয়, তখন ক্রমশ ওই সত্যের দিকে অগ্রসর হচ্ছে যে আগুনের একটা কিছু ব্যাপার আছে। এই নানান রকম রঙে যে দেখছি, এগুলো রং ভিশন হয়ে যাচ্ছে, সত্যি সত্যি একটা অপরিবর্তনীয় সত্তা আছে। এইভাবে মানুষ অগ্রসর হচ্ছে। এবং শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই চণ্ডাল শঙ্করাচার্যকে বলছেন, আমিও তোমায় ছুঁই নাই, তুমিও আমায় ছোঁও নাই। তার মানে দেহ দিয়ে, মন দিয়ে, বুদ্ধি দিয়ে যে ছোঁয়াছুঁই, এগুলো নয় গো, ভেতরে সত্তা আছে। মন দিয়ে বুদ্ধি দিয়ে ছোঁয়াছুঁই আবার কোথায় হলো? ওই যে দেহে দেহে ছোঁয়াছুঁই হলো, আর তখন হলে তুই আমায় ছুঁলি, তার মানে হচ্ছে অনেক দিনের সংস্কার। সেই সংস্কারটা কি দেহের মধ্যে আছে নাকি সেটা মনের মধ্যে আছে? তো সেই জন্য এই সবগুলো সক্রিয় হয়েছে। কিন্তু ভেতরে যেটি আছে অপরিবর্তনীয় হোয়াইট বোর্ড, হোয়াইট বললে তবু তো একটা রং বোঝায়, কিন্তু আসলে এর কোনো রং নেই, তারই ওপরেই সব হচ্ছে। এইবার আর ব্যাখ্যা কাজ করবে না। ওই অবাং মানস গোচরম সত্তার দিকে মানুষ যত অগ্রসর হবে, সেইটে চণ্ডাল শঙ্করাচার্যকে সতর্ক করে দিচ্ছেন। এই ঘটনা যেন তাঁরই স্ক্রিপ্টেড, যে এইরকমটা হবে, এবং শঙ্করাচার্য জ্ঞানের উচ্চতম মার্গে আরোহণ করবেন। তা বলছেন যে ঠাকুর, আমিও তোমায় ছুঁই নাই, তুমিও আমায় ছোঁও নাই, তুমি শুদ্ধ আত্মা নির্লিপ্ত। শ্রীরামকৃষ্ণ এসব বলতে বলতে বলছেন, জড়ভরত ওই সকল কথা রাজা রহুগণকে বলেছিল, একই রকমের প্রসঙ্গ বলে বলছেন, শুদ্ধ আত্মা নির্লিপ্ত, ওই আত্মা বা আত্মা, শুদ্ধ আত্মা নির্লিপ্ত, আর শুদ্ধ আত্মাকে দেখা যায় না। জলে লবণ মিশ্রিত থাকলে লবণকে চক্ষের দ্বারা দেখা যায় না। তাহলে ওই যে আমরা বলছিলাম যে হোয়াইট বোর্ড, তাকে তো দেখা যাচ্ছে, ওটি উদাহরণ হিসেবে। কিন্তু আত্মার ক্ষেত্রে কোনো রং নাই। ওই যে আমরা বলছিলাম যে হোয়াইট বোর্ডের তো হোয়াইট কালার আছে, আর আত্মার ক্ষেত্রে কোনো রং নাই। অথচ তিনি বেসিস, তিনি ফাউন্ডেশন, তিনি পটভূমি, যার উপরে এত রকমের খেলা হচ্ছে। এই ক্রমশ সেখানে ভাষা হারিয়ে যাবে, যুক্তি হারিয়ে যাবে, কিন্তু ওটিকে অযৌক্তিকও মনে হবে না। তো এখানে বললেন যে শুদ্ধ আত্মা নির্লিপ্ত, আর শুদ্ধ আত্মাকে দেখা যায় না। জলে লবণ মিশ্রিত থাকলে লবণকে চক্ষের দ্বারা দেখা যায় না।
শুদ্ধ আত্মাকেও দেখা যায় না। তা এই যে দেখা যায় না অথচ আছে, শুদ্ধ এইটুকুনি বোঝাবার জন্য জলের মধ্যে লবণ, যে লবণ আছে এটা বোধ করছো তো, মুখে একটু এক বিন্দু দিলেই তো বুঝতে পারছো, তো দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না। তেমনি শুদ্ধ আত্মা নির্লিপ্ত, আর শুদ্ধ আত্মাকে দেখা যায় না। নির্লিপ্ত, লিপ্ত হচ্ছেন না, কিন্তু তাঁরই যেন ওপরে এই সমস্ত ঘটনা ঘটছে। নির্লিপ্ত মানে ওই রকমই। আবার যদি হোয়াইট বোর্ডে আমরা ফেরত আসি, তার উপরে কখনো রাজা আঁকা হচ্ছে, কখনো দৈত্য, কখনো নানান রকমের, কখনো ফুল, কখনো মরুভূমি, কখনো বজ্রপাত, এইসব আঁকা হচ্ছে। আর দেখলে লোকের মনে এক এক রকমের প্রতিক্রিয়া হচ্ছে, কিন্তু হোয়াইট বোর্ডের কোনো প্রতিক্রিয়া আছে না। তিনি নির্লিপ্ত আছেন, তিনি নির্লিপ্ত আছেন, কিন্তু তিনি না থাকলে আবার জীবের এই লিপ্ত হওয়াটাও হয় না। এই হয়ে গেছে আত্মা এবং মায়ার অবস্থান। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে শুদ্ধ আত্মা নির্লিপ্ত। তারপরে বলছেন এইসব প্রসঙ্গের পর, যিনি শুদ্ধ আত্মা তিনি মহাকারণ, কারণের কারণ। মহাকারণ শব্দটি স্থূলাক্ষরে, স্থূল সূক্ষ্ম কারণ মহাকারণ। আবার স্থূল সূক্ষ্ম কারণ স্থূলাক্ষরে দেওয়া আছে, তাহলে স্থূল সূক্ষ্ম কারণ মহাকারণ। এবার স্থূল সূক্ষ্ম কারণ কাকে কাকে বলা হচ্ছে শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন। পঞ্চভূত স্থূল, মন বুদ্ধি অহংকার সূক্ষ্ম। তাহলে যে পঞ্চভূত যার দ্বারা এই জগৎ, দৃশ্যমান জগৎ নির্মিত, সেটি হচ্ছে স্থূল, সবচেয়ে গ্রস। তারপরে সেটি আরো সূক্ষ্ম রূপ ধারণ করছে মন বুদ্ধি অহংকার। এই মন বুদ্ধি অহংকারও আসলে মেটেরিয়ালিস্টিক, অর্থাৎ পদার্থেরই গুণ তার মধ্যে রয়েছে। পদার্থের গুণ এমনিতেও বলা হচ্ছে যে মন, মানুষের মন, সেটি যেভাবেই হোক তার যে পরিবর্তন হচ্ছে, এর সঙ্গে রাসায়নিক ক্রিয়ার সম্পর্ক আছে, সেটা আধুনিক বিজ্ঞান ক্রমশ আরো বেশি করে আবিষ্কার করছে এবং বিস্মিত হচ্ছে না যে হ্যাঁ ব্যাপারটা তো ঠিকই আছে, বিস্ময় কেন আর, যে বিভিন্ন রাসায়নিক ক্রিয়া, বিভিন্ন ক্ষরণ, সিক্রিশনের সঙ্গে মনের পরিবর্তন যুক্ত আছে। তো তাহলে ওই যে মন, সেটা যে কিভাবে কিভাবে এর দ্বারা নির্ধারিত হচ্ছে, এটা একটু সূক্ষ্ম ব্যাপার। তাই মোটামুটি বুঝতে গেলে যে স্থূল পদার্থ এবং সূক্ষ্ম পদার্থ, এই প্রসঙ্গ এসে যাচ্ছে যে মনের যে পরিবর্তন হচ্ছে সেটাও কিন্তু পদার্থের উপর নির্ভর করছে, কিন্তু গায়ে চিমটি কাটলে যেরকম লাগে সেইটা আরেকজনের প্রত্যাখ্যানের জন্য যে লাগে, এই দুটো একই রকমভাবে ঠিক বোঝানো যাবে না। গায়ে চিমটি কাটলে যেটা লাগে ওটা স্থূল জগতের প্রসঙ্গ, আরেকজনের প্রত্যাখ্যানের জন্য যেটা লাগে সেটা সূক্ষ্ম জগতের প্রসঙ্গ। কিন্তু ওই সূক্ষ্ম জগতের প্রসঙ্গের মধ্যেও পদার্থ রয়েছে, অর্থাৎ ওটিকে ভেবো না যে ওটা ইন্দ্রিয়াতীত একটা কোনো ব্যাপার, শুধু ওটা সূক্ষ্ম। সেইটাকে ভারতের দার্শনিকেরা, কনাদ প্রমুখ, তারা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন এবং সেই বিজ্ঞান তারা উচ্চারণ করেছেন, আবিষ্কার করেছেন, উচ্চারণ করেছেন, প্রতিষ্ঠা করেছেন। তারাই বলছেন এইসব প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ খুব বোধগম্যভাবে নিয়ে আসছেন। বলছেন যে পঞ্চভূত স্থূল, মন বুদ্ধি অহংকার সূক্ষ্ম, প্রকৃতি বা আদ্যাশক্তি সকলের কারণ, রুট কজ। প্রকৃতি বা আদ্যাশক্তি কার? ওই পঞ্চভূত, মন বুদ্ধি অহংকার, এগুলির কারণ হচ্ছেন প্রকৃতি বা আদ্যাশক্তি। এবার তাহলে প্রকৃতি বা আদ্যাশক্তির আন্ডারে সূক্ষ্ম তথা স্থূল। এইবার প্রকৃতি বা আদ্যাশক্তি ইনিও কি কারো আন্ডারে? বললেন ব্রহ্ম বা শুদ্ধ আত্মা কারণের কারণ। তাহলে প্রকৃতি বা আদ্যাশক্তি সকলের কারণ, আর তার কারণ মানে তিনি কার কেয়ার অফ, সেইটা বলছেন ব্রহ্ম বা শুদ্ধ আত্মা, ব্রহ্ম বা শুদ্ধ আত্মা কারণের কারণ। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। কথা হচ্ছে মাস্টারমশাইয়ের সঙ্গে, মাস্টারমশাইয়ের প্রতি এটি তিনি বলছেন। কি সুন্দর করে নিয়ে এলেন এবং বললেন যে প্রকৃতি বা আদ্যাশক্তি সকলের কারণ, ব্রহ্ম বা শুদ্ধ আত্মা কারণের কারণ। তাহলে ব্রহ্ম বা শুদ্ধ আত্মা, তারপরে প্রকৃতি বা আদ্যাশক্তি, এইরকম আছে। এবারে কিভাবে হচ্ছে সেইটার বিশদে তিনি যাচ্ছেন না, যেহেতু সেটা যাওয়ার প্রয়োজন মনে করছেন না। কিন্তু এর মধ্যে দিয়ে যে ইঙ্গিতটা থাকছে সেটা কি? সেই ইঙ্গিতটি হচ্ছে যে ওইখান থেকে ওইখানে আরোহণ করতে হয়।
স্থূলভূত, স্থূল জগৎ, সেখান থেকে সূক্ষ্ম জগৎ, সূক্ষ্ম থেকে কারণ, কারণ থেকে মহাকারণের ধারণা। মূলত জ্ঞান পথের প্রসঙ্গ আসছে। তারপরে বলছেন এই শুদ্ধ আত্মাই আমাদের স্বরূপ। এই বাক্যটি স্থূলাক্ষরে দেওয়া আছে, এই শুদ্ধ আত্মাই আমাদের স্বরূপ। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই যে শুদ্ধ আত্মা তিনিই আমাদের স্বরূপ। জ্ঞান পথের চূড়ান্ত কথা তিনি বলছেন, কিন্তু একটা ব্যাপার আছে। এই জ্ঞান পথের কথা যে তিনি বলছেন, কিন্তু জ্ঞান পথকে অবলম্বন করতে তিনি কলিকালের মানুষের জন্য সাধারণত বলেন না। আজকেই আমরা সেই প্রসঙ্গ দেখব। তাহলে জ্ঞান পথে যে বললেন যে এই শুদ্ধ আত্মাই আমাদের স্বরূপ, ওইখানে শ্রীরামকৃষ্ণের বিশেষত্ব, আমরা আসবো তাতে। তারপরেই বলছেন এই শুদ্ধ আত্মাই আমাদের স্বরূপ। তারপরেই বলছেন জ্ঞান কাকে বলে, এই স্বস্বরূপকে জানা আর তাতে মন রাখা, এই শুদ্ধ আত্মাকে জানা, এটি জ্ঞান। এইবারে এই জ্ঞান পথের কথা তিনি বলেন না এই জন্যে যে তিনি বলছেন, শেখাচ্ছেন, বোঝাচ্ছেন যে কলিকালে জীবের অন্নগত প্রাণ, অন্নগত প্রাণ হওয়ার ফলে এই জ্ঞান পথটাকে অবলম্বন করতে পারে না, এটি দর্শন। কিন্তু জীবনচর্যার মধ্যে, অভ্যাসের মধ্যে, সাধনের মধ্যে এটিকে রাখা খুব মুশকিল। জীবের দেহ মন সেরকম নয় একালে। তাহলে সে কি করবে? সে ভক্তিপথ অবলম্বন করবে। তাহলে এই যে বলা হলো যে শুদ্ধ আত্মাই আমাদের স্বরূপ, ভক্তিপথে গিয়ে যাকে পাবে তার সঙ্গে এই শুদ্ধ আত্মার কোনো পার্থক্য নেই। শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা অভিন্ন, এটি শ্রীরামকৃষ্ণ বলেছেন। তাহলে একটু আগে যে মনকে সূক্ষ্ম বলা হলো, ওই যে মন, সেই মনটি হচ্ছে বিষয়াসক্ত মন, মায়াবদ্ধ মন। ওই মন যখন শুদ্ধ হয়ে যাবে, সেটি দ্বৈত পথে খুবই সম্ভব। তখন ওই শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা অভিন্ন। এটি শ্রীরামকৃষ্ণের একরকমের ব্রেক থ্রু ফিলসফি। এটি যেটি বলছেন এর মধ্যে তার নিজস্ব প্রত্যয় রয়েছে, নিজস্ব প্রতিষ্ঠা আছে এটির মধ্যে, এবং এটি বেদের অবিরোধী। তো এই শ্রীরামকৃষ্ণ যে বলছেন, এই একটা অপূর্ব ব্যঞ্জনা নিয়ে উপস্থিত হচ্ছে। এবং সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে দ্বৈত পথে যদি কেউ অগ্রসর হলেন এবং ওইটি যুগের পথ, সেখানে যদি তার ইষ্ট মনে করেন তাহলে তাকে অদ্বৈত জ্ঞানও দিতে পারেন। আর যেখানে মনে করেন না, সেখানে যা দেন দ্বৈতানুভূতি, তাতেও সাধক বা সাধিকার কিছু কম প্রাপ্তি হয় না। এইসব শ্রীরামকৃষ্ণের উপদেশের মধ্যে রয়েছে খুব স্পষ্টভাবে। এখানে তিনি জ্ঞান পথের লক্ষণ, উপাদান, পরাকাষ্ঠা, অভীষ্ট লক্ষ্য সমস্ত বর্ণনা করলেন। তারপর বলছেন কর্ম কতদিন? যতদিন দেহ অভিমান থাকে, অর্থাৎ দেহই আমি, এই বুদ্ধি থাকে। গীতায় ওই কথা আছে। গীতার ৮ অধ্যায়ের ১১ শ্লোকের উল্লেখ মাস্টারমশাই পাদটিকায় করেছেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন কর্ম কতদিন? কর্ম বলতে যে ঈশ্বরের জন্য কর্ম, সেই অর্থে তিনি বুঝিয়েছেন। তো বলছেন যে যতদিন দেহ অভিমান থাকে, মানে দেহের উপরে মন থাকে। দেহ অভিমান মানে ওই দেহের বোধ, দেহের উপরে মন যতদিন থাকে, অর্থাৎ দেহই আমি, এই বুদ্ধি থাকে। তাহলে কর্ম কতদিন? যতদিন দেহ অভিমান থাকে, অর্থাৎ দেহই আমি, এই বুদ্ধি থাকে। গীতায় ওই কথা আছে। তাহলে সেই ততদিন পর্যন্ত কর্ম। তারপরে কি হয়? তাহলে কর্ম ত্যাগ হয়ে যায়। যখন দেহের ওপরে সেই বোধ, দেহের সঙ্গে একাত্ম অনুভূতি চলে যায়, অর্থাৎ সাধক বা সাধিকা আরও অনেক এগিয়ে যান, উপরের স্তরে উপনীত হন, তখন তার আর কর্ম থাকে না। কর্ম থাকে না মানে দুদিক দিয়ে। একটি হচ্ছে যে কর্ম করতে হবে, এইটা তার উপরে বলবৎ হয় না। আর একটা হচ্ছে যে স্বাভাবিকভাবেই তার কর্ম ত্যাগ হয়ে যায়। তারপর বলছেন দেহে আত্মবুদ্ধি করার নামই অজ্ঞান। তাহলে অজ্ঞান বলছেন যে দেহে আত্মবুদ্ধি, দেহে আত্মবুদ্ধি করার নামই অজ্ঞান, এই কথা শ্রীরামকৃষ্ণ বললেন। তাহলে এই যে দেহে আত্মবুদ্ধি যখন হচ্ছে, তখন সেটিকে বলছেন অজ্ঞান। দেহে আত্মবুদ্ধি মানে ওই যে আমরা বলছিলাম, স্মরণ করছিলাম আগে, যে দেহটাকেই আত্মা বলে ভাবা, যে দেহটাই বি অল অ্যান্ড এন্ড অল,
সেইটা হচ্ছে অজ্ঞানের সবচেয়ে কঠিন রূপ। কঠিন আবরণ যখন পড়ছে স্বস্বরূপের উপরে, তখন এরকম হচ্ছে দেহটা তো একদম বাইরের স্তর, সেইটাকেই আত্মা বলে ভাবছে। এইটা হচ্ছে দেহকে আত্মবুদ্ধি করার নামই অজ্ঞান। আচ্ছা, আত্মবুদ্ধি বলা হচ্ছে কেন? দেহকেই সব কিছু, বা ইংলিশে যেরকম বলা হচ্ছে বি অল অ্যান্ড এন্ড অল, তা দেহকেই সব কিছু কেউ ভাবছে এবং খুব সুন্দর করে সাজছে, গুজছে, সাবান মাখছে, সাজার জায়গায় যাচ্ছে, দেহটাকেই সব বলে বুঝছে, এটাই অজ্ঞান। দেহকে আত্মবুদ্ধি, এই কথাটা এলো কেন? আত্মবুদ্ধি মানে আত্মা সম্পর্কে সে জানে নাকি? জানে না তো, সে তো রংচং মেখে মেকআপ টেকআপ করে সেজে টেজে একশা কাণ্ড করছে, তাহলে আত্মবুদ্ধি করতে গেল। হিন্দু শাস্ত্র বলছে যে সমস্ত যে আনন্দ, স্ফূর্তি, মজা, যেভাবেই যা বলা হোক না কেন, স্যাটিসফ্যাকশন, গ্র্যাটিফিকেশন, যেভাবেই বলা হোক না কেন, এইগুলোর মধ্যে সেই আত্মাকে নিয়ে যে আনন্দ, তার একটা রেশ কোথাও না কোথাও আছে। এইটা একটা অপূর্ব জায়গা, যে এই যে দেহকে নিয়ে সে প্রচুর ওর মধ্যে মশগুল হয়ে রয়েছে, কি করে ভালো থাকা যায়, কি করে কি করা যায়, কি করে চামড়া ঠিক রাখা যায়, নানান রকম ভাবছে। এইখান থেকে যে মজাটা হচ্ছে, যে ফুর্তিটা হচ্ছে, এটা জানবে তার ওই স্বস্বরূপে অবস্থানজনিত যে আনন্দ, তার সঙ্গে টোটালি ডাইভোর্সড নয়। অপূর্ব যে সেটা যেন একটা অভিশ্রবণ প্রক্রিয়ায়, বাই সাম ওয়ান্ডারফুল মেথড অফ অসমোসিস, ওর মনোজগতে রয়েছে। ওই আত্মার যে আনন্দ, সেটাই যেন একটুখানি বাইরের দিকে একটু মিশে আছে। লোকে মিশে থাকলে বলে ভেজাল, আর এই মিশে থাকাটা হচ্ছে স্বস্বরূপের একটু আস্বাদন। যে দেহটাকেই আত্মা বলে ভাবছে, দেহটাকেই সব বলে ভাবছে, কিন্তু তার মধ্যে ওই আত্মানুভূতি, আত্মার যে অনুভূতি, তারও কতকটা রয়ে গেছে। এই যে রয়ে যাচ্ছে, এটাই হচ্ছে লক্ষণ যে মানুষের ভেতরে ওটা আছে। এবার যখন সেটা পাচ্ছে না, যখন দেহটাকে আর ভালো করে রক্ষা করতে পারছে না, তখন কিন্তু সে ভেঙে পড়ছে না। যখন দেখলো, বুঝে গেল যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো অনিবার্য, তাহলে যদি সত্যি সত্যি দেহকে নিয়েই ওর ভাবনার গল্পটা শেষ হয়ে যেত, তাহলে তো সেই ব্যক্তি মৃতপ্রায় হয়ে যেত। কিন্তু না, তখনও তো দেখা যাচ্ছে মুখের হাসি রয়েছে, আর সে বিউটি পার্লারে যায় না, কিন্তু মুখের হাসি মুছে যায়নি। তার কেন হলো? জিজ্ঞেস করলে বা তাকে অনুসরণ করলে দেখা গেল যে এখন সে মনে মনে কোনো একটা জায়গা থেকে আনন্দ পাচ্ছে। হয়তো এখন সে গান শোনে, ক্লাসিক্যাল গান শোনে, আগে শুনতো না, এখন ক্লাসিক্যাল গান শোনে, ইউটিউবে কিছু ভালো ভালো গান, বক্তৃতা এসব শোনে। তার মানে ওই মনের জগতে সে চলে গেছে, দেহটাকে নিয়ে আর ওই রকম তার ছেলে মানুষই নেই, মনের জগতে চলে গেছে। এই যে ভেতরের দিকে যাওয়ার একটা যাত্রা, একটা জার্নি, এটা হচ্ছে কেন? হচ্ছে ওই জন্যই যে ভেতর থেকে ফুলকি বেরোচ্ছে এবং সেটা থেকে ডাকছে। যতক্ষণ মশগুল থাকছে সেই ডাকটা সে শুনতে পাচ্ছে না, যখন ওই ভাবটা একটু কমছে, তখন ওই ভেতরের ডাকটা শুনতে পাচ্ছে যে আরো গভীরে অবলোকন করো। তা সেই জন্যে ওই বাইরের স্তরে যেগুলো রয়েছে, সেগুলো বলা হচ্ছে আত্মার সঙ্গে ওটাকে গুলিয়ে ফেলছে। ওই যে ভেতরের থেকে আনন্দের অনুভূতি হচ্ছে, ভাবছে যে আয়নার সামনে দেখে ভাবছে হ্যাঁ এইটা থেকেই আনন্দ আসছে, ওই গুলিয়ে ফেলছে। ওই ফুলকিটার সঙ্গে অনেক ভেজালকে গুলিয়ে ফেলছে, ভেজালটাকে আসল ভাবছে। কিন্তু ওই ফুলকিটাই কালে কালে ওকে টেনে নিয়ে যাচ্ছে ভেতরের দিকে। সেই জন্যে দেহে আত্মবুদ্ধি করার নামই অজ্ঞান। যখন দেহটাকেই আত্মা বলে ভাবছে, ওই ভেজালটাকেই আসল বলে ভাবছে, কিন্তু আসলটার উপস্থিতি আছে। তাহলে আর ভেজাল কথাটা বলি কি করে? দেহে আত্মবুদ্ধি করার নামই অজ্ঞান। তাহলে এটা অন্য অর্থ হতে পারে যে দেহটাকেই নিজের বলে ভাবা, কিন্তু আত্মবুদ্ধির মধ্যে ওই ইঙ্গিত থেকে যাচ্ছে যে আত্মার স্বরূপ দেহটাকে মনে করা, এইটাই হচ্ছে অজ্ঞান। তার মানে বোঝাই যাচ্ছে যে সূক্ষ্মতেও যখন যাচ্ছে তখন অজ্ঞান থাকছে, কিন্তু এইটা অজ্ঞানের সবচেয়ে ঘনীভূত রূপ। শিবপুরের ব্রাহ্ম ভক্তের প্রতি, আপনি কি ব্রাহ্ম? মাস্টারমশাই লিখছেন যে শিবপুরের ব্রাহ্ম ভক্তের প্রতি
আপনি কি ব্রাহ্ম, এরম জিজ্ঞেস করছেন। এই ব্রাহ্ম ভক্তটির পরিচয় কি? এই ব্রাহ্ম ভক্তটির পরিচয় প্রসঙ্গে মাস্টারমশাই লিখেছেন একটি অদ্ভুত কথা, সেটি আমরা আগে একটি অনুষ্ঠানে শুনে এসেছি। এই 2রা অক্টোবর 1884 প্রসঙ্গ যেখানে শুরু হয়েছে তার কাছাকাছি জায়গায় মাস্টারমশাই লিখেছেন, আজ শ্রীযুক্ত মণিলাল মল্লিক, প্রিয় মুখুজ্জে, তাহার আত্মীয় হরি, শিবপুরের একটি ব্রাহ্ম ব্র্যাকেটে দাঁড়িয়ে আছে, বড়বাজার 12 নম্বর মল্লিক স্ট্রিটের মারোয়ারি ভক্তেরা উপস্থিত আছেন। এটি ভারী অদ্ভুত যে মাস্টারমশাই লিখেছেন শিবপুরের একটি ব্রাহ্ম দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে যে কেন লিখেছেন বলা খুব মুশকিল, আমরা সেই দিনকে স্মরণ করেছিলাম, কিন্তু এইখানে এসে দেখবো যে হ্যাঁ বলা মুশকিল, তবে ওর দেহাবয়ব সম্পর্কে শ্রীরামকৃষ্ণের একটু মন্তব্য আছে। আমরা ফিরে যাই যেখানে ছিলাম। তিনি বলছেন, মাস্টারমশাই লিখছেন, শিবপুরের ব্রাহ্ম ভক্তের প্রতি আপনি কি ব্রাহ্ম ভক্ত? আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আমি নিরাকার সাধকের চোখ মুখ দেখে বুঝতে পারি। আপনি একটু ডুব দিবেন, উপরে ভাসলে রত্ন পাওয়া যায় না। আমি সাকার নিরাকার সব মানি। ওই যে বললেন আমি নিরাকার সাধকের চোখ মুখ দেখলে বুঝতে পারি, এখন দাঁড়িয়েও সেখানে কি ভূমিকা পালন করেছে আমরা জানি না, কিন্তু মাস্টারমশাই কিছু একটা ভেবে ওরকম লিখেছেন। তাই এখানে বলছেন শ্রীরামকৃষ্ণ যে আমি নিরাকার সাধকের চোখ মুখ দেখে বুঝতে পারি, তাহলে ওটা মিলে গেল। যখন ওনাকে বলেছেন আপনি কি ব্রাহ্ম, আর তিনি বলেছেন আজ্ঞা হাঁ, শ্রীরামকৃষ্ণ কিন্তু তারপর প্রসঙ্গটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বলছেন আপনি একটু ডুব দিবেন। খুব ভালোবেসে বলা, তার মানেই হচ্ছে যে অনুমান করা যায় যে ওই ব্রাহ্ম ভক্তটির মধ্যে সারবত্তা আছে কিছু, সেটি শ্রীরামকৃষ্ণ বুঝতে পারছেন এবং বলছেন আপনি একটু ডুব দিবেন, উপরে ভাসলে রত্ন পাওয়া যায় না। আমি সাকার নিরাকার সব মানি। এই যে সাকার নিরাকার সব মানি, এই কথাটির দুটো অর্থ। একটি হচ্ছে যে ব্রাহ্মভক্ত নিরাকারবাদী, সেই জন্য উনি শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমি নিরাকারও মানি সাকারও মানি, তাহলে আমি তোমার দলে বা আপনার যে ভাব সেটিকে আমি মানি। আরেকটি হচ্ছে এই সাকার কথাটিও ছুঁয়ে দিলেন, তার মানে হচ্ছে যে নিরাকারও সত্য সাকারও সত্য, আমি সাকার নিরাকার সব মানি। এইখান থেকে সাকারের প্রতি একটু আকর্ষণ, একটু আহ্বান, একটু হাত ধরে প্রেমের সঙ্গে নিয়ে আসার প্রচেষ্টা। কি জন্যে? ওই যে যুগ ধর্ম হচ্ছে ভক্তিযোগ, এইটার জন্য নিয়ে আসা। আরও আছে, ওই যে বললেন উপরে ভাসলে রত্ন পাওয়া যায় না, এইসব ভক্তিভাবের কথা। ডুব দে রে মন কালী বলে, হৃদি রত্নাকরের অগাধ জলে, রত্নাকর নয় শূন্য কখন, রত্নাকর নয় শূন্য কখনো, 2-4 ডুবে ধন না পেলে, রত্নের আকর। আর এখানে বলছেন উপরে ভাসলে রত্ন পাওয়া যায় না, তাহলে ভেতরে যে রত্ন আছে তার সঙ্গে ওই চৈতন্য সত্তা সাধারণত ওইভাবে যুক্ত করতে দেখা যায় না ভারতীয় পরম্পরায়। তো সেই জন্য যখন রত্ন বলছেন তখন ওই ভক্তিভাবের প্রতি একটা সপ্রেম কিন্তু নিশ্চিত আকর্ষণ এবং আহ্বান থেকে যাচ্ছে বলেই আমাদের বোধ হয়। আর শ্রীরামকৃষ্ণ বললেন আমি সাকার নিরাকার সব মানি। এই কথা হচ্ছে হতে হতে যে প্রসঙ্গ এগোচ্ছে তাতে আমরা দেখছি যে অন্য ভক্তেরা এসছেন, বড়বাজারের মারোয়ারি ভক্ত এসে উপস্থিত হয়েছেন। এই প্রসঙ্গটি আমরা আগামী দিন অনুসরণ করব শ্রীরামকৃষ্ণের কৃপায়, যখন মিলিত হব এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্টি পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আমরা বলছিলাম যে শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে এই অনুষ্ঠানে আমরা আবার সমবেত হব। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 609 পৃষ্ঠায়, রয়েছি 2রা অক্টোবর 1884 প্রসঙ্গে। ওই ব্রাহ্ম ভক্তকে যেটি বললেন, এরপরেই মারোয়ারি ভক্তেরা এসে প্রণাম করবেন এবং ঠাকুর সেই ভক্তদের প্রতি বলবেন
যে আহা এরা যে ভক্ত, সকলে ঠাকুরের কাছে যাওয়া, স্তব করা, প্রসাদ পাওয়া, এই সব ওই ভক্তদের নিয়ে আনন্দ করবেন। তা আমরা এখানটাতে থামছি এই জন্য যে পরের দিন ওই দিকে প্রসঙ্গ এগোবে। আর কি অপূর্ব, একটু আগে শিবপুরের ওই ব্রাহ্ম ভক্ত কথাটি বলা হচ্ছে, আসলে তার মধ্যে ওই ভক্তি পথের অনুসরণের থেকে অনেক বেশি সেটি হচ্ছে নিরাকার চৈতন্যের উপাসনা ও অনুগমন, সেটিকে অনুধাবন করবার প্রচেষ্টার সাধনা। তো বলবার সময় বলা হচ্ছে ব্রাহ্ম ভক্ত। তা ভক্ত কথাটা এখানে অন্যভাবেও নেওয়া যেতে পারে, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের অনুরাগী। কিন্তু তিনি ব্রাহ্ম এবং ঠাকুরই বললেন যে আমি নিরাকার সাধকের চোখ মুখ দেখে বুঝতে পারি। তাহলে এই যে নিরাকার সাধকের সঙ্গে তিনি কথা বলেছেন, এবং তারও আগে মাস্টারমশাইয়ের কাছে জ্ঞানের কথা কি সুন্দর করে বলেছেন আজকে আমরা শুনছিলাম। সুন্দর করে বলেছেন বললে অনেক সময় মনে হয় যেন আমরা মূল্যায়ন করছি, তা একেবারেই নয়। আমাদের খুব সুন্দর লাগছে এবং বুঝতে খুব সুবিধে। কত দুরূহ প্রসঙ্গ তিনি এরকমভাবে আনছেন, তার মানে পুরো বিষয়টি তার অধিগত, শুধু তাই নয়, তার সঙ্গে সমার্থক, যিনি সাকারেও থাকেন নিরাকারেও থাকেন, সেই তিনি আবার মারোয়ারি ভক্তেরা আসার পর তাদের সঙ্গে সানন্দে ভক্তির প্রসঙ্গ করবেন। এই শ্রীরামকৃষ্ণকে আমাদের অন্তরের প্রণতি এবং তাকে অনুসরণ করতে আমাদের ইচ্ছে হওয়ার এই কারণ, তিনি লোকশিক্ষক, তিনি আচার্য, তিনি গুরু, তিনি অবতার। তাকে অনুসরণ করার এই জন্যেই যে তিনি সবটা জানেন, সাকার নিরাকার, দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত, যত রকমের পথ ও প্রবণতা আছে সব শ্রীরামকৃষ্ণ জানেন। শুধু তাই নয়, ওই বিভিন্ন যে সব মার্গ আছে, যে পথ রয়েছে, সেই সঙ্গে বিভিন্ন সীমাবদ্ধতাও তিনি জানেন। জীবের যে সীমাবদ্ধতা, সেগুলো শ্রীরামকৃষ্ণ জানেন। তাই তিনি যখন কথা বলেন, তিনি যখন উপদেশ দেন, তখন সবটা জেনে বুঝেই তিনি দেন। তাই যার কাছে মাস্টারমশাই জ্ঞানের কথা শোনেন, যার কাছে শিবপুরের ব্রাহ্ম ভক্ত নিরাকারের প্রশংসা শোনেন, প্রশস্তি শোনেন, এবং যার কাছে মারোয়ারি ভক্তেরা এসে ভক্তির প্রসঙ্গ নিয়েও আনন্দ করতে পারেন, সেই শ্রীরামকৃষ্ণ, তাকে আমরা পাচ্ছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে দিয়ে। সেই শ্রীরামকৃষ্ণ আমাদের হৃদয় মন অধিকার করেন তার নিজ গুণে, যেহেতু পুনরায় ভাবছি যে তিনি সব মত পথ জানেন, এবং আমরা যে পথেই অগ্রসর হই না কেন, তিনি আমাদের দোষ, ত্রুটি, দুর্বলতা, সীমাবদ্ধতা সমস্তটা জেনে সেই সব প্রেমের সঙ্গে, আনন্দের সঙ্গে অপসারণ করে নিজ নিজ অভীষ্ট রাজপথে তুলে দিতে পারেন, এবং নিত্য সেই পথে তিনি তুলে দেন। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।